আমি দাঁড়িয়ে আছি পূর্ব মেদিনীপুর এগরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ড্যাম্পিং গ্রাউন্ডে। এগরা পৌরসভার পক্ষ থেকে জানানো হচ্ছে যে 2014 সালে এই ড্যাম্পিং গ্রাউন্ডটা তৈরি হয় এবং এগরা পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক বাড়িতে বাড়িতে দুটো করে বালতি দেওয়া হয়েছে নোংরা আবর্জনা রাখার জন্য। তারপরেই এগরা পৌরসভার পক্ষ থেকে প্রতিদিন সকালবেলা বাড়ি বাড়ি গিয়ে ওই সমস্ত পচনশীল দ্রব্য, অপচনশীল দ্রব্য এবং নোংরা আবর্জনা সমস্ত গাড়িতে করে তুলে আনা হয় এবং এই ড্যাম্পিং গ্রাউন্ডে ফেলা হয়। 14টা ওয়ার্ডের ময়লা আছে, বাজার মার্কেট সমস্ত ময়লা নিয়েছে এখানে টোটোতে করে, ট্র্যাক্টর করে, কম্পোস্ট গাড়ি করে এখানে সব মাল ফেলা হয়। এগরা পৌরসভার 14টা ওয়ার্ডে যে সমস্ত আবর্জনা ময়লা থাকে সেটা পৌরসভার স্টাফরাই এনে এখানে ফেলে। এর ফলে এলাকায় যথেষ্ট উন্নতি হয়েছে, বিশেষ করে দুর্গন্ধ এবং রোগ জীবাণু এগুলো ছড়াচ্ছে না, মানুষের উপকার হয়েছে। প্রতি বাড়ি থেকে প্রতিদিনই বর্জ্য কালেকশন করে ওইখানটায় জমা হয় এবং সেইখানে বিভিন্ন রকম বর্জ্যকে সেগ্রিগেশন করে ভার্মি কম্পোস্ট তৈরির প্রকল্প শুরু হয়ে গেছে। রাজ্য সরকার প্রকল্পের অর্থ বরাদ্দ করেছেন এবং তার ইনফ্রাস্ট্রাকচার তৈরির কাজ আরম্ভ হয়েছে। 49 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে রাস্তার জন্যে, পানীয় জলের জন্য সেখানে অর্থ ব্যবস্থা হয়েছে, ইলেকট্রিফিকেশনের জন্য অর্থ ব্যবস্থা হয়েছে। এই সমস্ত পরিষেবার শুরু হওয়াতে শহরবাসী খুবই আনন্দিত। পৌরসভার পক্ষ থেকে জানাচ্ছে যে এই অপচনশীল এবং পচনশীল দ্রব্য একটা জায়গাতে জড়ো করে সেখান থেকে বায়ো কম্পোস্ট সার তৈরি হবে, এমনই উদ্যোগ নিচ্ছে এগরা পৌর সংস্থা। আমার শহর পূর্ব মেদিনীপুর এগরা থেকে সুব্রত পাত্র, কলকাতা টিভি।